এই মুহূর্তটা যে মুহূর্তটা আমরা সাক্ষী থাকতে চলেছি, আমি নিজেও ভাবতে পারিনি। ইনফ্যাক্ট ভাবলেও আমি এখনও খুব এক্সাইটেড যে আমার সামনে বসে আছেন যিনি, তিনি উষা উত্থুপ, মানে যাকে আমরা শুনে আসছি জন্ম থেকে। ইনফ্যাক্ট আরও স্পেসিফিক্যালি বলতে হয় প্রায় মায়ের পেট থেকে শুনে আসছি। আমার মা বিশাল বড় ফ্যান আপনার, এবং এমন একজন মানুষ যিনি বাঙালি না হয়েও আমাদের দিদি, প্রথম দিদি, যাকে আমরা চিনেছি, জেনেছি। এবং ওই কলকাতা আর কলকাতার ডাক দিদি, এইটা সত্যি সত্যি কলকাতার দিদি ডাকটা আমরা এই মানুষটা না থাকলে আমরা ভাবতেও পারতাম না, আমরা কখনো শুনতেও পারতাম না। এবং তার সঙ্গে এই যে এখনো পর্যন্ত মাথায় ক লেখা টিপ, কিছুক্ষণ আগে ময়ূক বলছিলেন দিদি, সত্যি সত্যি আমিও দিদি বলছি, যদিও কারণ গোটা কলকাতার সবার কাছে আপনি দিদি সারা জীবন থাকবেন। তো এই মুহূর্তে রিপাবলিকের মঞ্চে পেয়ে সত্যি সত্যি আমরা আপ্লুত। আপনার কেমন লাগছে? আগে আমি বলে দিই নমস্কার, নমস্কারম, সত শ্রী আকাল, সালাম আলাইকুম সবাইকে। আমি ধন্যবাদ জানাই স্পেশালি টু রিপাবলিক বাংলা, কারণ ইউ আর আ নিউ ফ্লেজলিং চ্যানেল। হ্যাঁ, নিউ ফ্লেজলিং চ্যানেল, আর এত পাওয়ারফুল। আমি খুব ফ্যান আপনার। আরে বাবা, এর জন্য জোরে তালি। সত্যি দিদি বলছেন, দিদি আমাদের ফ্যান। হ্যাঁ, এটা সত্যি কথা। কখনো কখনো যা প্রোগ্রাম আপনারা করেন, যখন আমার চোখের জল এসে যায় না, তো আই গেট हमारे रोंगटे खड़े हो जाते हैं, তখন আমি জানি হাউ মাচ অর্ণব হ্যাজ মুভড মি অ্যান্ড মুভড দ্য কান্ট্রি রিয়েলি। আর কখনো কখনো যখন আমি ভাবি যে এই চ্যানেল থেকে লেট মি মুভ সামওয়্যার এলস, হচ্ছে না, আমার ওই রিমোট ওখানেই আটকে যাচ্ছে। And that, I think, that is the proof of Republic Bangla. রিপাবলিক বাংলার পপুলারিটি এত, মানে আপনি বলেছেন আমি বাঙালি নন, আই ওয়াজন্ট বর্ন হিয়ার, আমার জন্মভূমি তো বম্বে আর কর্মভূমি ইজ কলকাতা। অ্যান্ড আমি কি করে বলবো, আপনাকে বোঝাবো আমি জানি না, কারণ আপনি তো ইন্টারভিউ করছেন আমায়, কিন্তু আমি বলেই যাচ্ছি। Because I have so much to tell you of my 56 years. 56, is it a joke? in Bengal, in Kolkata. আপনারা সবাই বাঙালি আপনার জন্ম শক্তিতে, ঠিক। আমি বাঙালি আমার নিজের ইচ্ছের শক্তিতে, which is better. Many people today have not seen the Bengal that I have seen, যা আমি ফিল করেছি, এক্সপিরিয়েন্স করেছি, the free Bengal that we were. আর যখন আমি বলি ফ্রি বেঙ্গল, হ্যাঁ, আমি পলিটিক্যালি কিচ্ছু বলবো না, বিকজ আই এম নট পলিটিক্যালি ইনক্লাইন্ড, আমার বুদ্ধিও নেই, আই ডোন্ট ইভেন নো এনিথিং অ্যাবাউট পলিটিক্স, বাট আই নো সামথিং which nobody else knows about Kolkata. The Pada culture, যখন আমরা করতাম সারা রাত অনুষ্ঠান, আর কোথাও নেই। আমি সব সময় বলি, এখনো বলি, আর till my dying day I will say that Woodstock in America has learned from Bengal. আর এটা মানে you can't get it in any historic pages, কিন্তু আজকে পর পাবেন, কারণ রিপাবলিক will record this. Yes. So you will find. And because, let me say, যেহেতু, is that correct? Is that correct? No, good. এরকম আমি খুব ভালো করে বাংলা বলতে পারি, বুঝতে পারি, আর আমি সব শিখেছি নিজের। যখন আমি বলি কত সিঙ্গার্স আছে যারা বম্বেতে আছেন, দে আর so many of them who don't know Bengali well, and some even who know Bengali, they are more Hindi eyes, না, মানে ওরা বলেন কেমন, যেমন,
রাইট রাইট কেমন আছো যেমন কিন্তু দিদি যেহেতু জানেন যেহেতু জানি জফলও জানি আই নো অ্যান্ড আই রাইট দ্যাট ইয়া কাম অন গিভ মি আ হ্যান্ড ফর দ্যাট কাম অন আর যখন আমি লিখি লাইক ইফ আই হ্যাভ টু রাইট শ্যাম শ্যাম এটা গান ছিল আমার আমি সব শিখেছি বাই রিডিং পোস্টার্স অ্যান্ড বিকজ অফ মাই সংস আমি যা গান গাই so this is part of Sanskriti Gaurav, isn't it? You can give the এখন আমি জানি না but you can give the worst gali and your face can be so beautiful right and it's the softest the most beautiful language and one of the more expressive languages কত লোক আছে even Bengalis I'm saying it they can't do doi shunya ra they ঠিক কথা হ্যাঁ they can't they'll say you know যেখানে উড়ি উড়ি যায় ওরা উড়ি উড়ি what is উড়ি উড়ি না ঠিক ना আমি কিন্তু ड के नीचे हम एक डॉट देते हिंदी जैसे Right. तो हमको मालूम होता है আমি ভালো করে শিখেছি হ্যাঁ আমি জানি না কোন ক্যামেরা আছে এটা একদম মাঝখানে হাই হাই এটা ভালো করে you must take this properly oh hi there you too okay so when I used to learn শুধু একটা গান পপুলার হয়নি কে আমি বলবো হো আই নো রবীন্দ্রসঙ্গীত না আমি ভালো করে পাস করেছি I got the correct I mean everything correct from Subhash Chaudhary Suchitra Mitra Hemant Kumar how many big names अगर मुझे कुछ सीखना था तो मैं झट से उनके घर चले जाती and I used to learn from them and Hemant da always told me that he used to speak to me in English or Hindi and in his deep voice you know kaise baap re baap and there was one song I wanted to learn from him কোন গান হ্যাঁ তখন আমি যখন গেছি ওনার বাড়িতে আমি বলেছি দাদা প্লিজ teach me this song this is before I learned how to sing properly in Bengali we had a radiogram usme you had to give the chabi for the song to come পুরনো গ্রামাফোন যেগুলো ছিল ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ correct এখানে আছে আমার দাদুর ছিল my father's most favorite song ওই মালতী লতা so beautiful so the first time I heard it we put on the thing and it went ওই ওই মালতী লতা দোলে 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 পিয়ালো তোর কলে কলে you know so I was so কখনো ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে কখনো স্লো হচ্ছে because you had to give chabi without the correct chabi it wouldn't work properly I knew should old acquaintance be forgot and never brought to mind should old acquaintance be forgot in the days of old lang syne তারপর আমি গেছি পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই come on sing with me yeah so you see my connection with Bengal and the Sanskritic Gaurav that I finally found was so many years. Then I started singing, Oe Maluti Lata Dole Dole Piyalo Toruro Kole Oe Maluti Lata Dole Pub Hawate মালতী লতা দোলে মোর হৃদয় লাগে দোলা ফিরিয়া পুনো ভোলা মোর ভাবনা কোথায় ঠিক আছে একদম ঠিক আছে কত ভালো করে গেয়েছি বলো যখন আমার নাম they would call me out in Salt Lake Stadium at 5 o'clock in the morning
সূর্য যখন উঠছে and they would call my name out and I would get onto the stage তখন প্রথমবার আমি দেখেছি উইন্টার টাইম ছিল শীতকাল কি ভালো করে বলি না শীতকাল ওরা সবাই মানে গ্যালারিতে বসেছিলেন উইথ দ্য নিউজ পেপার আন্ডার দেম না ঠান্ডার জন্যে কিন্তু যখন আমার নাম নিয়েছে তখন ওরা সব মানে ছেলেরা মেয়েরা সব ওই মশাল মানে ওই নিউজ পেপার নিয়ে মশাল আগুন জ্বালিয়ে মশাল বানিয়েছে ফার্স্ট টাইম আমি দেখেছি আজকে তো আমরা বলি প্লিজ পুট অন ইয়োর মোবাইল টর্চেস ও প্লিজ পুট অন पुट ऑन योर लाइट्स पुट ऑन दिस पुट ऑन दैट उन दिनों में पहले बार हम देखें এর থেকে ভালোবাসা সম্মান কোথায় পাবো বলো It's not possible. It's not possible. And যারা বলবেন that this is their Bengal or their Bengal, I don't care. It's my Bengal. It's your Bengal, Didi. I don't care. I don't care. How are you going to stop me? I don't know. Because the Pada culture that I learned in Bengal, এখন তো সব ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে কেউ জানে না হু স্টেইং ইন দ্য নেক্সট হাউস কি হচ্ছে ও दूसरे बिल्डिंग में क्या हो रहा है पहले तो we all knew কোথায় থেকে সবজি নিচ্ছে কোথায় চিকেন নিচ্ছে কোথায় till today I still have only আমি পিওর ভেজিটেরিয়ান বাই দ্য ওয়ে কিন্তু আমি ভালো করে রান্না জানি ঈদ মানে আমরা সবাই we used to enjoy পুজো মানে সবাই Christmas, my God, everybody used to go to St. Paul's Cathedral. It didn't matter where you came from. এই জেনারেশনের তারা হয়তো জানেই না যে 70s 80s এর কলকাতা অ্যাকচুয়ালি ছিল কেমন সেখানে মিউজিকের চর্চা গানের চর্চা কিরকম হতো কয়েকটা আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করবেন আজ শিওর কত লোক আছে যারা জানিয়ে না কিন্তু একটা আমি নিশ্চয়ই বলবো আমি আই ডোন্ট বিলিভ ইন লিভিং ইন দ্য পাস্ট ও পুরনো গান কত ভালো ছিল এখন গান নেই এখন লিরিক্স নেই সিঙ্গার আরে উই হ্যাভ দ্য বেস্ট মিউজিক নাও দ্য বেস্ট সিঙ্গার্স মানে ইউ নেম इट द बेस्ट सिंगर्स आर देयर पहले भी सारे बेस्ट यहाँ से ही तो गए बॉम्बे 60s जब हम शुरू किए यहाँ पे 68 69 में एवरीथिंग इज जस्ट कॉस्मेटिक चेंजेस जाते শুধু কসমেটিক তখন তো ইভেন দেন আই এম শিওর ইফ ইউ ওয়ার বর্ন দেন ইউ উড স্টিল বি সো বিউটিফুল অ্যাজ ইউ আর নাও নো আমি তখন জন্মাইনি দ্যাটস হোয়াট আই এম সেইং ইউ ওয়ার নট সো ইউ উড স্টিল বি বিউটিফুল ইভেন ইফ यू वर born then কিন্তু उन दिनों में जब मैं गाती थी नाइट क्लब्स में all the men would come in suits even all the Bengali ভদ্রলোক সবাই even people like Jyoti Babu সব এসেছেন আমার সত্যজিৎ রায় অমিতাভ বচ্চন কবির বেদি শর্মিলা ট্যাগর সব এসছে আমার প্রোগ্রাম শুনতে আর আমি গান গাইতাম never know how much I love you never know how much I care when you touch, you give me fever. You give me fever, but so hard to bear. You give me fever, yeah. And everybody in the audience, they just loved it, yeah. हो गया वहाँ से हम आसाम गए तो आसाम में oh Mr. Goswami Arnab Goswami I hope you're listening to this yes. When I would go to Assam then I would sing in Ohomia tuk dekhi murga kenne ba lage tuk dekhi murga kenne ba lage bihure oi tolite nasu nasu lage ও মুরসে নাই হই তেনে কই না সাবি বর মরম লগা কই তো I used to sing in Assam Assamese so every change in every generation there's always a change কিন্তু music always moves the heart আজকে যখন আমরা শুনি either Shreya Ghoshal or Sunidhi Chauhan or Arijit Singh কত fantastic singers Sonu Nigam all the names marvelous singers, right? Retro Gan is always where it's at because music is cyclic.
Don't live in the past. হয়তো তোমারই জন্য, no, present it differently, right? This is what I say. It has to be. মানে এটা নয় কে you can forget that. Don't forget. But the song is always bigger than the singer. শুধু ফিল্মি গানে আমরা বলি এটা তো রিমেক, এটা উনি গেয়েছেন। Why? Who cares who sang it? আমি তো কেয়ার করিনি, আমি তো সবার গান গাই। দিদি ডাক হোক, কলকাতা হোক, আরও অনেক গান যেগুলো শুনে শুনে বড় হয়েছি। সেইটা কোন সময় থেকে ভাবা শুরু করলেন যে এই শহর, এই জায়গায় বাংলা ভাষা আমি এত ভালোবাসা পাচ্ছি, এত ভালো লাগছে, মানে বাংলা ভাষার প্রেমে পড়ে, বাংলা গানের প্রেমে পড়ে কোন সময় থেকে বাংলার জন্য গান গাওয়া শুরু করলেন উষা উত্তুপ? কোন সময় থেকে? যখন আমি একটা প্রবলেম ছিল যতীনবাবুর সঙ্গে, যখন উনি বলেছেন কি আমার গান ব্যান করে দেবে না, এটা ওটা, যতীন চক্রবর্তী দাদা, পরে হি বিকেম ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, ওকে। বাট ওই সময় আমি ভেবেছিলাম, when I love Kolkata so much, how can you say that I am অপসংস্কৃতি? কি করে? তো আমার ভিতরে কোনো রাগ ছিল না, আই জাস্ট ফেল্ট স্যাড। তো আমি সুনীল বরণ ছিলেন ফ্যান্টাস্টিক রাইটার, উনি একটা গান আমার জন্য লিখেছেন, আমি শিল্পী, আমি শিল্পী, আমি শিল্পী, চাই শিল্পীর সম্মান। ইটস সাচ এ পপুলার সং। তো ওই রকম দু তিন গানটা মানে will live forever. এক সময় ছিল যখন আমি ভেবেছিলাম আমরা আই লাভ নিউ ইয়র্ক, আই লাভ জাপান, আই লাভ টোকিও, আই লাভ লন্ডন, why can't we say I love Kolkata? আমি the first song was আহা তুমি সুন্দরী কত কলকাতা, এখানে পথে ঘাটে মিছিল সারি সারি, হকার ফুটপাতে বেঁধেছে ঘর বাড়ি, তবু তুমি সুন্দরী কত। such a beautiful line. আমি মিল্টু দার সঙ্গে বসে, বাড়িতে বসে, he wrote the lyrics, মিল্টু ঘোষ, উনি লিখেছিলেন, and then it became a big hit. The music was by Ajit Ghosh. তারপর of course the next, আমার সব অ্যালবামে এক গান নিশ্চয়ই কলকাতা উপরে, either it used to be দিদি, ক্যালিফোর্নিয়া থেকে কলম্বো, টোকিও সিটি থেকে টরন্টো, একটু শুনি একটু দু লাইন। ক্যালিফোর্নিয়া থেকে কলম্বো, টোকিও সিটি থেকে টরন্টো, বিদেশি যখন হঠাৎ ডাকে দিদি 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 গো, দিদি গো, দিদি দিদি দিদি, বড় খুশি হই। তখন আমি জানতে পেলাম, অ্যান্ড আই ফেল্ট কি দ্য রেসপেক্ট, দ্য ভালোবাসা, দ্য সম্মান ইন দ্যাট ওয়ান ওয়ার্ড দিদি, শুধু দিদি বলে। ওই জন্যে আমি বলি আমি অরিজিনাল দিদি। সত্যি, it was too much for me. It was really beautiful. তারপর there was another song which was written also by Chandrakanta Nandi and Paritosh Rai. দিদি ভাই কলকাতা আমায় তুমি যেতে বলো না, দিদি ভাই কলকাতা আমায় তুমি যেতে হলো না, কলকাতার ওই চলাকল হাল ফ্যাশনে, হাল ফ্যাশনের, no, we have to say হাল ফ্যাশন, কারণ বাংলাতে there is no passion. So that was another song. Then came the big song. আমি মাদ্রাসে গিয়েছিলাম একটা রেকর্ডিং এর জন্য for the film দৌড়। তখন আমি A.R. রহমানকে বললাম, can I sing it? He said, please sing it. I said, okay, but I have to make the lyrics. So he said, okay, you take the song, Usha. তারপর বাকিটা ইতিহাস। No, then he gave me the song, A.R. Rahman. Let's have a big hand for the genius of A.R. Rahman.
Such a fantastic song written by Ratan Saha. Kolkata, Kolkata, don't worry, Kolkata. Amra tomari Kolkata. শহরে রানী গো আমরা তোমায় জানি গো তুমি যে নয়া রূপ কথা দ্যাটস ইট কলকাতা কলকাতা আর এক লাইন ছিল ওরে কলকাতা আমার মা আর কিছু জানি না কলকাতা হেরে যাবে তা কি করে হয় যতই বিদেশে যাই এখানে ফিরতে চাই যে টানে আমায় টানো সে কি জাদু নয় সে কি জাদু নয় সাংস্কৃতিক গৌরব Republic Bangla, thank you so much for giving me this opportunity of telling you that let us amra shobai ek hoye ekjut hoye let us bring back the same feeling and spirit of Kolkata and Bengal. একদম আমরা এই ইন্টারভিউ নিতে নিতেই যারা শুনছেন তারাও ভাবছেন যে একটা সময় যে শিল্পীর শিল্পকে অপসংস্কৃতি বলে দূরে সরিয়ে রাখা হয়েছিল আজকে কলকাতার সংস্কৃতি কলকাতার আসল প্রাণটা কোথায় আছে একমাত্র তিনিই জানেন আমি কেন জানি আমি বলবো because Kolkata was known Bengal was known for allowing the whole world to come in and make it their culture Bengal is not just for the person who is born in Bengal no it is for anybody who feels Bengali as I said আপনারা সবাই বাঙালি আপনার জন্ম শক্তিতে আমি বাঙালি আমার নিজের ইচ্ছের শক্তিতে থ্যাংক ইউ সো মাচ দিদি Thank you so much. It's been wonderful talking to you. Thank you. Thank you, Republic. Let's get to being Republic one more time. থ্যাংক ইউ একটা দারুণ মুহূর্তের সাক্ষী থাকতে চলেছি আমরা কারণ দিদি আমাদের জন্য এখন একটা গান গাইতে চলেছেন যেটা শুধুমাত্র দিদি একা গাইবেন না আমাদের সবাইকেও গাইতে হবে সেটা হচ্ছে বড় আশা যে আশা নিয়ে আজকে আমরা এই ইন্টারভিউ করার পরে এই মুহূর্তে বসে আছি যে সত্যি সত্যি দিদির কথা মতো অন্য কলকাতার একটা ছবি দেখবো আমরা এবং যে আশা নিয়ে দিদি আমাদের মাঝে সেই মেসেজ দিতে পেরেছেন বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফেরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো Everybody sing বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফেরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।